ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১২ নম্বর বাসুদেব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার শাহিন মিয়ার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটেছে মঙ্গলবার ৮ এপ্রিল সকালে। শাহিন মিয়া জানান, আমি সে বাসুদেব ২ নম্বর ওয়ার্ডের মেম্বার। এই প্রকল্পের কাজটা হয়েছে ১.৫ লক্ষ টাকার আমাদের সরকারি বাজেট। এই কাজটা করতে যেয়ে আমাদের প্রায় ৩ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে, কারণ এটা গর্ততে কাজটা করতে হয়েছে। আমরা যারা গ্রামের যারা গণ্যমান্য তাদেরকে সাদা সংগ্রহ করছি, আমি ব্যক্তিগতভাবে দিয়েছি, আমার বন্ধুবান্ধব যারা তাদেরকে সংগ্রহ করে আমরা এই কাজটা করতেছি। কাজটা কাপার পার থেকে বলতেছে কাজ না করে তাদেরকে এই সুমন আমাকে ব্যক্তিগতভাবে কয়েকবার ফোন দিয়েছে, তাকে ৫০,০০০ টাকা দিয়ে দেওয়ার জন্য। এর বাড়ি ফাঁকপাড়া, সে এককভাবে আমাকে এটা হেরস্তা করতেছে অনেকদিন ধরে, যে এই বিষয়ে আমি না গলাই নাই, টাকা পয়সা দেয় নাই। আমার গত পরশু দিনে ফোন দিচ্ছে যে আপনি আসেন, আপনাকে আমি সংবাদ সম্মেলন করবো, এই করবো সেই করবো। আমি কইছি আমি বলছি যে তোমার যেটা লাগে তুমি প্রশাসনিকভাবে কাজ করো, কারণ আমার প্রকল্প হয়েছে ১.৫ লাখ টাকার গভর্নমেন্টের। আমি কাজ করছি প্রায় ৪ লাখ টাকার গ্রামের মানুষ নিয়ে। এখানে তো তোমাকে আমি ৪,০০০ দোকানে, আমি তো এখানে চোর বাটপার না। আমি কাজ করছি, আমার কাজ প্রায় শেষ। তোমাদের কোনো কমপ্লেন থাকলে তোমরা এই অনুষ্ঠান স্যার আছে, আমাদের যে গার্জিয়ান আছে তাদের কাছে কমপ্লেন করো, তোমাদের কোনো কমপ্লেন থাকলে। কিন্তু সে না করে অনেকদিন ধরে আমার হয়রানি, প্রায় ৩ মাস ধরে হয়রানি করতেছে। আজকে আমার এক সহকর্মী ভাই ফোন দিয়েছে আমার যে আপনি পরিস্থিতি আসবেন কিনা। আমি বলছি ভাই কাজ তো না, আসেন, আমি একটু আসেন। আমি বলছি ২ মিনিট অপেক্ষা করেন। জাস্ট ২ মিনিটের মধ্যেই আমি আইসা পড়ছি। আসার পরে নামার পরেই সে আমার সামনে পাইছে। ভাই বলতেছে আপনি যে আমার টাকাও দেন না আর কাজের হিসাবে দেন। আমি তোমাকে কাজের হিসাবে আমি দিব না, কারণ আমার ওয়ার্ডের কাজ, তুমি তো আমার কেউ না। এ কথা বলার সাথে সে শারীরিক ব্যাপারের উপরে আমার আক্রমণ করছে। এখানে অনেক মানুষ ছিল, সে এবং আক্রমণ করেছে। সে আমার বাড়িতে নিয়ে বাইন্দা রাখবো। আমার যে সিম্বল যে রোড আছে, রোড ক্রস করে নিয়ে গেছে, এবং লাস্টে সে ডিক্লেয়ার করছে আমার বাড়িতে আসে আধা ঘন্টার মধ্যে বাইঙ্গা নিয়ে আসবো। এটা আমি প্রশাসনের কাছে হস্তক্ষেপ করতেছি, আবেদন করতেছি। এবং আমার সহকর্মী যে মেম্বাররা আছে অথবা এলাকাবাসী আছে, আমি তো আর এক গ্রামের না, আমার ওয়ার্ড আছে, আমার ইউনিয়ন আছে, আমি সবার কাছে এবং যত আমার গার্জিয়ান আছে এবং আমার যারা বড় ভাই আছে এবং সমস্ত ইউনিয়নবাসীর কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই। আমার গার্জিয়ান যেহেতু ইউনিয়ন সাহেব অথবা প্রশাসন, জেলা প্রশাসক সাহেব, আপনাদের কাছে সুষ্ঠু তদন্ত এবং এটা বিচার চাচ্ছি। তিনি প্রশাসনের কাছে এবং ইউনিয়নের জনগণের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইয়াসিন ভুইয়া, পাইকপাড়া ৩ নম্বর ওয়ার্ড বর্তমান মেম্বার। আমার সহকর্মী আমার ছোটো ভাই শাহিন যে বক্তব্য ওনার মুখে আমরা শুনছি, আমরা ঘটনার সঙ্গে উপস্থিত ছিলাম না। তাৎক্ষণিকভাবে আমাদেরকে ফোন দেওয়ার পরে আমরা ফোন পাই আসি, আয়সা তাতে ঘটনা আমরা অবগত হই। আপনারা জানেন প্রায় ৩ বছর গত হয়ে গেছে, আমরা জনগণের ভোটে আমরা এবিএমের মাধ্যমে স্বচ্ছ ভোটের মাধ্যমে এবং বিপুল ভোটে জনগণের মত নিয়ে আমরা মেম্বার হয়েছি। আমরা যদি এলাকার উন্নয়নের জন্য, এলাকার কাজ করার জন্য, এলাকার রাস্তাঘাট, কালভার, ব্রিজ, গরিব দুঃখীর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলা আমরা তদারকি করি। আমরা মানুষকে এগুলা দান করি, আমাদের মাধ্যমে তালিকার মাধ্যমে আমরা কাজ করি। আমরা এই কথাটা শুনছি, আমরা এইটা অনাকাঙ্ক্ষিত, আমরা কোনো দিকে আশা করি নাই। একজন মেম্বারকে তার কাছ থেকে চাঁদা দেওয়া চাওয়া এবং তাকে অপমান করা গোটা মেম্বারদেরকে অপমান করা সমান। তাই আমরা তীব্র নিন্দায় প্রতিবাদ জানাই এবং দুঃখ জানাই যে এই যে ঘটনাটা করছে, তারা যদি জানতো, তারা বুঝতো যে একজন জনপ্রতিনিধি কতটুকু দায়িত্ব এবং তার কতটুকু ক্ষমতা, এটা করলই না। এখন এইটার জন্য আমরা প্রশাসনিকভাবে সুদৃষ্টি কামনা করছি এবং আমরা নিন্দায় প্রতিবাদ এবং তার বিচার চাই। এই বলে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। পরিষদ প্রথম মানে রহিম, বাসুদেব ইউনিয়ন পরিষদের সম্মানিত ৫ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সৌরভ মিয়া। আমরা গত ৩ বছর প্লাস আমরা পরিষদের সকল মেম্বাররা যার যার ওয়ার্ড থেকে সম্মানজনক ভোট নিয়ে আমরা নির্বাচিত হয়ে
এই ইউনিয়নের সেবা করার জন্য আমরা আসছি। বিষয়টা হলো সরকার পতনের পর আমরা বাসুদেব ইউনিয়নের মধ্যে দল বিভিন্নভাবে থাকতেই পারে। আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, বিএনপি আছে, বিভিন্ন দল আছে, হেফাজত আছে, জামাত আছে, কিন্তু আজ পর্যন্ত বাসুদেব ইউনিয়নের ভিতরে আমরা অন্য কোনো দলের কেউ প্রভাব খাড়ায় কোনো মেম্বারদেরকে অন্যায়ভাবে রাস্তাঘাটে কোনো হেনস্থা করে নাই। শুধু একজন ব্যক্তি আমরা বারবার পাইতেছি, পাইটপাড়ার যুব দলের সাংগঠনিক সম্পাদক বাসুদেব ইউনিয়নের সুমন মিয়া। গত 3 মাস যাবৎ আমাদের পরিষদের আমাদের 12 জন মেম্বার, একজন গত 5 থেকে 6 মাস আগে উনি মারা যান। আমরা 11 জন মেম্বার এখন আমরা পরিষদে আছি এবং চেয়ারম্যান সহ আছি, কিন্তু আমরা এই মেম্বার চেয়ারম্যান থাকা অবস্থায় এর মধ্যে আমাদের বর্তমান 2 নম্বর ওয়ার্ডের মেম্বার শাহিন মেম্বার আমাদের সাথে যে চলাফেরা করে, ওনার একটা সুনাম আছে বাসুদেব ইউনিয়নের মধ্যে। উনি আচার ব্যবহার সকলের কাছে সম্মানজনকভাবে চলাফেরা করতে পারে। ওনাকেই বারবার এই কাজের টাকা দেওয়ার জন্য এবং লাভের হিসাব দেওয়ার জন্য বিভিন্নভাবে ওনাকে চাপ প্রয়োগ করে আসছে। উনি বলছে আমি 1.5 লক্ষ টাকার কাজ পাইছি, এই কাজ করতে গিয়ে আমার 3 থেকে 4 লক্ষ টাকা লাগছে। আমার এলাকাবাসী সহ মিলেমিশে আমরা এই কাজটা তুলছি। এখান থেকে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলে আমরা তো বাসুদেবপুরা ইউনিয়নকে বিএনপির কাছে লিজ দিয়ে দেই নাই। আমরা সাধারণ জনগণ, আমরা চাই সেবা, আমরা সেবা পাচ্ছি ইনশাল্লাহ। আমরা জনগণের সাথে আছি, আমরা সুস্থ থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। শ্যামল ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ, বাসুদেব ইউনিয়ন বিএনপির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের নেতাকর্মীদেরকে সংযুক্তায় নিয়ে আসেন, সভ্যতার দিকে নিয়ে আসেন। আপনারা আমাদের দিকে জুলুম করবেন না, অন্যায় করবেন না, আমাদেরকে শান্তিতে থাকতে দিবেন। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমাদের বাসুদেব ইউনিয়ন মেম্বার 3 নং ওয়ার্ড শাহিন মেম্বারের সাথে যে ঘটনাটা হয়েছে, 2 নং শাহিন মেম্বার সাথে অনেক দুঃখজনক, যেটার জন্য আমাদের সর্বস্ত জনগণ বাসুদেব ইউনিয়ন এটা নিন্দা জানায়। এই ঘটনাটা একটা কলঙ্কিত ঘটনা। আমাদের স্বাধীনের পরে এই বাসুদেব ইউনিয়নে এই ধরনের ঘটনা হয় নাই। এখানে ব্যক্তিগত আক্রোশ, এটা কোনো দলীয় কোনো আক্রোশ না, এটা ব্যক্তিগত আক্রোশে এই ঘটনাটা ঘটাইছে। কারণ কি প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি বাড়িতে বিএনপি, আওয়ামী লীগ, জামাত আছে, কিন্তু এই সুমনের মতন এই ধরনের ব্যক্তিগত আক্রোশ আমাদের বাসুদেব ইউনিয়নের মধ্যে আর কোনো জায়গার ভিতরে আমি হিসাবে আমি এখানে বাসুদেব ইউনিয়নের বিএনপি এবং এখানে আইনগত যারা আছে আমাদের ইউনিয়ন সবার কাছে দৃষ্টিভঙ্গি রাখতেছি। এই বিষয়টা আপনার তদন্ত হিসেবে দেখে এটা সুষ্ঠু বিচারের আওতার নেই। এই জন্যই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি বাসুদেব ইউনিয়নের একজন নাগরিক, এই শান্তি গ্রামের এই বাসুদেব ইউনিয়নের ভিতরে এই যে সুমন পাইকপাড়া এই ছেলেটা দলকে ব্যবহার করে হে নিজে 5টা রিপোর্ট হয়েছে চাঁদাবাজি, সন্ত্রাসী, জায়গা জায়গায় গিয়ে চাঁদা চাই। আমরা বাসুদেবকে এটা নিন্দা চাই, প্রশাসনের উপর আমরা দৃষ্টি আকর্ষণ করছি এর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। আর যে দলের যারা নেতৃত্ব দিচ্ছে বাসুদেব ইউনিয়নের এবং কি জেলা লেভেলে যারা নেতৃত্ব দিচ্ছেন বিএনপির, এর ব্যাপারে আমরা এটা কঠোরভাবে আমরা দেখতাম চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি 7-8-9 সংরক্ষিত আসনের মহিলা মেম্বার, নাম হইল আঞ্জুমান আরা বেগম। তো আমি তো এত বলছিলাম না, এখন এই মুহূর্তে আসছি, আইসা যা শুনলাম অনেক দুঃখজনক ব্যাপার সেপার। 2 নং ওয়ার্ডের শাহিন মেম্বার, ওর উপরে হাত উড়াইছে এই সুমনে, বিএনপির নেতা। সে কাজটা মুঠো ভালো করে নাই, এটার জন্য আমরা অনেক দুঃখিত। এটা সূক্ষ্ম বিচার এবং সূক্ষ্মভাবে সঠিকভাবে জেনে ইউনূস স্যার অথবা প্রশাসন সবাই যে এটা সুদৃষ্টিতে দেখে, এই জিনিসটার জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি। এবং আমরা সব মেম্বাররা পরিষদের আমরা 12 জনের মধ্যে 11 জন আসি, সবাই আমরা একসাথে একত্র একইভাবে এক বাক্যে আমরা এটা বিচার চাইছি। পরিষদ
পরিশোধন বন্ধ হয়ে যাবে যদি এটা সূক্ষ্ম বিচারটা না হয়। এইভাবে একজনের পর একজনে আজকে এটা করছে, আরেকদিন আরেকটা হবে, তাহলে আমরা তো লাঞ্ছিত বঞ্চিত হইব। লাঞ্ছিত বঞ্চিত যাতে আমরা মুক্ত থাকতে পারি, আমরা সুব্যবস্থা সুবিচারটা যেন আমরা সঠিকভাবে পাইয়া যাই আর কি। হ্যাঁ, নিরাপত্তাহীন, আমরা নিরাপত্তাহীনের দরকার আছে। এরকম আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে, সবটিরই আমরা চাই সূক্ষ্ম বিচার, সূক্ষ্ম জিনিসটা যেন চাই। আমিও এমন একটা আঘাত পায়ে রাখছি, এটা বলার দরকার নাই। আমি শাহিনের ব্যাপারে বলতেছি, যাতে শাহিনের জিনিসটা, শাহিন মেম্বার, আমরাও মেম্বার, আমরা 12 জন মেম্বার, আমরা বুড়ে নির্বাচিত হয়ে আসছি এবং আমরা একসাথে একজুড়ে আমরা চলতেছি। আমরা মধ্যে কোনো ব্যতিক্রম নাই, বিমত নাই। তাইলে এলোপাথারিক লোকজন আইসে কেন আমরা মেম্বারের উপরে হামলা করবো অথবা এমন অপমান করবো? একজন অপমান না, আমরা পুরা 12 জন অপমান হয়েছি, 12 জন অপমান হয়েছি, আমরা পুরা ইউনিয়ন অপমান হয়েছি। আমার চেয়ারম্যান নাই এখন, আমরা বর্তমানে 9-10 জন মেম্বার আছি, আমরা উপস্থিত আছি, আমরা উপস্থিত থেকে কথা বলতেছি। আপনার কাছে এটা আমরা বিনোদ অনুরোধ রইল ইউনিয়ন স্যারের কাছে এবং প্রশাসনের কাছে, এটা যাতে সূক্ষ্মভাবে দেখে এবং সঠিকভাবে দেখে। আসসালামু আলাইকুম। সম্মানিত ইউনিয়ন স্যার এবং প্রশাসন এবং আমাদের ইউনিয়নবাসী এবং গ্রামবাসী, ইউনিয়নবাসী, সম্মানিত যারা আছেন তাদের কাছে তাদের আমার সালাম। আমি 1, 2, 3 নং ওয়ার্ডের মহিলা মেম্বার, আমার নাম মুসাম্মদ পারভিন আক্তার। আজকে যে ঘটনা ঘটছে, যে শাহিন ভাই যখন গ্রুপে ঢুকিয়া ফোন দিছে, উনি রীতিমতো ওনা কান্না করে দিছে যে দেখেন আমি একটু নরম মানুষ হিসাবে আজকে সুমন যে ঘটনা করছে আমার সাথে, এরকমটা মনে হয়তো হয় আর কি, যে কোনো শক্ত মানুষ হলে ওনা এই কাজটা করতো না। তো যাই হোক, আমরা 3 জন মহিলা মেম্বার এখানে আছি বা পুষালোকও আছে, আমরা ঘরে 9 জন মেম্বার। বর্তমানে উপস্থিতি চেয়ারম্যান সাহেব নাই, তবে আমরা ইউনিয়নের যে আমরা মেম্বাররা আছি সবাই আমরা একমত বা আমরা একসাথে জোট করে চলি। তো এই শাহিন মেম্বারের উপরে হাত তোলা মানে পুরা ইউনিয়নের উপরে হাত তোলা। তো কিছুদিন আগে এরা আমাদের এই যে ইউনিয়নের মধ্যে তালা লাগাইতেও আসছিলাম। তো বিএনপিরই কিছু গণ্যমান্য মানে সাব্যস্ত যারা বিএনপি করে আর কি। তো আমরা বলি যে বিএনপির লোকজন অনেক ভালো, যারা ভালো মানুষ তারা আইসা এটার মধ্যে বাধা দিচ্ছে যে না, এরকম যদি আমরা এই পরিষদের মধ্যে আমরা তালা লাগাই, তাহলে তালাটা তো আর চেয়ারম্যানের জন্য একটা লাগানো হইতো না, পুরা ইউনিয়নকে অসম্মান করা হইব যে ইউনিয়নের পরিষদের মধ্যে তালা লাগানো হয়েছে। তো এরকমও কিছুদিন আগে বইটা গেছে। তো আমি সবার কাছে এটা আমার একটা আবেদন বা আন্তরিকভাবে দুঃখিত আমরা যে মেম্বার জনগণের ভোট নিয়ে আমরা প্রতিনিধি হয়েছি। আমরা যদি এরকম ভাবে জনগণ আমরা এরকম অসম্মানী করে রাস্তাঘাটের মধ্যে কুকুরের মতন সারের কালার ধরে উন্নাত ধরে টানে, এটা তো মানা নেওয়ার মতন কোনো সম্ভব না। ঘটনার সময় উপস্থিত সাধারণ মানুষ জানান, সুমনের বিরুদ্ধে ইতিমধ্যেই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্তত 5টি অভিযোগ রয়েছে। তারা এই ঘটনার কঠোর আইনানুগ বিচার দাবি করেন।